ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা। একটা লম্বা গ্যাপের পর স্কেরি হরর নাইট আবারও চলে এসেছে আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাতে। কিছুদিন যাবৎ আমরা দেখছিলাম যে আমাদের রিচ খুব একটা আসছিল না, তাই আমরা এই গ্যাপটা দিতে বাধ্য হয়েছিলাম। আবারও স্কেরি হরর নাইট রেগুলার প্রত্যেক শনিবার করে একটি করে সত্যি ভৌতিক ঘটনা আপনাদের জন্য নিয়ে আসছে। আরও অনেক চমক স্কেরি হরর নাইট আপনাদের দেবে। আপনাদের জন্য অনেক ভৌতিক ঘটনা আমাদের কাছে ওয়েট করছে। খুব শীঘ্রই প্রত্যেক শনিবার করে আপনাদেরকে সত্যি ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করাবো আমরা। আপনারা যদি চান আপনাদের জীবনের ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা আপনাদের শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করুন scaryhorrornight07@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ভৌতিক ঘটনা। ঘটনাটি খুব বেশি দিনের নয়, খুব জোর 2 মাস আগের ঘটনা। ঘটনাটি ঘটেছিল মহেশতলার ইডেন সিটির মধ্যে। ঘটনাটি আমাকে বলেছিল আমার টিউশন পড়ার ব্যাচের আন্টি। ঘটনাটি ঘটেছিল আমার আন্টির স্টুডেন্টের সঙ্গে। আন্টির স্টুডেন্টটি 10ম শ্রেণীর ছাত্রী। তারা এই কিছু বছর আগেই মহেশতলা ইডেন সিটিতে এসেছিল, খুব জোর এই 1.5-2 বছর আগে। ওরা বাড়িটাতে 3 জন থাকতো। বেশ কয়েকদিন থাকার পর ওরা অনুভব করলো বাড়িটাতে ওরা 3 জন ছাড়াও আরও কেউ ওদের সঙ্গে আছে। এরকম অনেক ছোটোখাটো ঘটনা ঘটেছে যে তারা অনুভব করেছিল যে তারা ছাড়াও আরও কেউ বাড়িটাতে আছে। প্রথম যখন ওরা থাকতো তখন দেখতে পেত অটোমেটিক্যালি ওদের বাসন পড়ে যাচ্ছে এবং নিজে থেকেই ঘরের ফ্যান অন এবং অফ হয়ে যাচ্ছে। লাইটের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটতে থাকলো। একদিন ওদের বাড়িতে ওদের এক আত্মীয় এসেছিল। ওদের ঘরে বেশ একটা শোয়ার জায়গা নেই, তাই ওরা নিচে বিছানা করে শুয়েছিল এবং ওদের আত্মীয় খাটের উপর শুয়েছিল। তখন গরমকাল ছিল। এই গরমের মধ্যে কেউ কখনো গায়ে চাদর চাপা দেয় না, আর ওদের ঘরটা এমনিতেই খুব গরম ছিল। ওরা এমনি খাটের উপর 2টো চাদর রেখেছিল, কিন্তু রাতে ঘুমানোর সময় তারা গায়ে চাদর দেয়নি। কিন্তু মাঝরাতে তাদের খুব অস্বস্তি হচ্ছিল, খুব গরম লাগছিল। ঘুমটা ভেঙে দেখে তাদের গায়ে চাদর। কিন্তু তখন তারা ভাবে তারা তো কেউ গায়ে চাদর দেয়নি, তাহলে গায়ে চাদরটা এলো কি করে? এমনিতেই ঘটনা ঘটার আগে আরও অনেক ঘটনা ঘটেছে এই ঘরে। আমার আন্টি যে স্টুডেন্টকে পড়াতো তার শরীর খুব দুর্বল ছিল। সে আস্তে আস্তে আরও দুর্বল হয়ে পড়ল। এমনিতেও তার মা ঘরে হনুমান চালিসা পড়ত 15 বার করে সন্ধ্যার সময়। আমার আন্টিকে এই ঘটনাগুলো বলার পর আমার আন্টি বলল 108 বার করে যেন হনুমান চালিসা পড়ে। আমার আন্টির কথা শুনে আন্টি স্টুডেন্টের মা সেই মতো 108 বার করে হনুমান চালিসা ঘরে পড়ত। যেদিন থেকে ঘরে 108 বার করে হনুমান চালিসা পড়া শুরু হলো, সেদিন থেকে উৎপাত আরও বেড়ে গেল। আমার আন্টি স্টুডেন্টটি আরও রোগা হয়ে গেল, যেন শরীরে কিছু নেই, সারাক্ষণ একটা ভয় আতঙ্কে থাকে। তারপর আমার আন্টি স্টুডেন্টের মা একটি ওঝার কাছে গেল। ওঝার কাছে যেতে ওঝাটি বলে আন্টির স্টুডেন্টের ওপর একটি আত্মা ভর করেছে, যার ফলে ও আরও অসুস্থ হয়ে যায়। সেই ওঝাটি ওদের বাড়িতে গিয়ে অনেক তন্ত্রমন্ত্র করে সেই আত্মাটিকে দূর করে। তারপরে আন্টির স্টুডেন্টটিকে একটি তাবিজ দিয়েছিল। তারপর থেকে এরকম ঘটনা আর কখনো ঘটেনি।
কেমন লাগলো আজকের ভৌতিক ঘটনা জানাতে আমাদের কমেন্ট করুন। আর আপনাদের যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। পরের শনিবার আবারও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।